বিশ্ববিদ্যালয়ে নির্বাচনের সময় বলবেন বাংলা বাংলার মেয়েকে চায়, আর ক্ষমতায় আসবার পর কার্যকর হবে, কসবা কলেজ হবে, হাজরামা কলেজ হবে, এসব আমরা মেনে নেব না। কন্যা সুরক্ষা যাত্রায় যে প্রতিবাদের আগুন আজ জ্বলছে, সেই আগুন আগামী দিনে এই প্রতিবাদ তৃণমূল কংগ্রেসকে বোঝাচ্ছে শুধরে যান, শুধরে যান, শুধরে যান। চলো নির্বাচনের আগে বললেন যে বাংলা বাংলার মেয়েকে চাই, ক্ষমতায় জিতলেন আর জেতার পরেই ফুল পাল্টি। আমরা দেখলাম আর্চিকর মারা গেল বাড়ির মেয়ে, আমরা দেখলাম অত্যাচারিত হলো কে, বাড়ির মেয়ে। কোথায়? কসবা ল কলেজে। উত্তর নেই সরকারের, ব্যবস্থা নেই সরকারের, তাই স্লোগান তুলেছে মানুষ, ছি 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 ছি। আরে কালীঘাট পর্যন্ত শোনো, ছি 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 ছি। একের পর এক নারীরা অত্যাচারিত, স্কুলে ছাত্রীরা যাওয়ার পর বাবা মারা চিন্তিত বাড়িতে ফিরবে কিনা। আমরা দেখলাম আর্চিকর মেডিকেল কলেজ, একই কাণ্ড। আমরা দেখলাম কসবা ল কলেজ, একই কাণ্ড। জিতলেন নির্বাচনে, বললেন মেয়েদের সুরক্ষা চাই, জেতবার পর মেয়েরাই সব থেকে বেশি আক্রান্ত হয় পশ্চিমবাংলায়। তাই আমরা কন্যা সুরক্ষা যাত্রা করছি। কন্যাশ্রী দিয়েই আপনি মেয়েদের সুরক্ষা দিতে পারেননি। কন্যাশ্রী দিয়েছেন, সে টাকা তৃণমূল চুরি করেছে। কন্যাশ্রীর মেয়েরা আজকে সুরক্ষিত নয়। তাই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ডাকে ভারতীয় জনতা পার্টি প্রদেশের পক্ষ থেকে 3 দিন ব্যাপী কর্মসূচি দেওয়া হয়েছিল। গতকাল আমাদের কসবা থানা অভিযানে ভারত সরকারের রাষ্ট্রমন্ত্রী এবং আমাদের সভাপতি ডক্টর সুকান্ত মজুমদারকে অন্যায়ভাবে তার সঙ্গে আরো প্রায় 65 জনকে আটকে রাখা হয় এবং আজ সকাল 7টা পর্যন্ত তাদের জল চা খাওয়ার না দিয়ে লালবাজারে আটকে রাখা হয়েছিল। আপনারা জানেন আজ গোটা পশ্চিমবঙ্গ জুড়ে ভারতীয় জনতা পার্টির কর্মীরা নাগরিকদের সাথে নিয়ে, মা বোনেদের সাথে নিয়ে সব জায়গায় প্রতিবাদ সংগঠিত করছে, মশাল মিছিল করছে এবং সর্বত্র আওয়াজ উঠেছে ছি মমতা ছি। সর্বত্র আওয়াজ উঠেছে মমতা পুলিশ হটাও। কলকাতা পুলিশ এখন রেপিস্টদের প্রোটেক্টর হয়ে গেছে। পশ্চিমবঙ্গ পুলিশ এখন মমতা পুলিশে পরিণত হয়েছে এবং এই ঘটনায় আপনি একটার পর একটা কামদুনিতে যাদের ফাঁসি হয়েছিল তাদের মুক্তি দান করিয়েছে সিআইডি এবং লয়াররা কলকাতা হাইকোর্টে। কামদুনিতে যারা মামলা করেছিলেন তারা সুরক্ষা পায় না, আর যিনি করেছিলেন তার বাড়িতে বারাসাত পুলিশ ডিস্ট্রিক্ট থেকে হাউস গার্ড বসানো আছে। তবে
স্কুল কলেজে বিশ্ববিদ্যালয়ে নির্বাচনের সময় বলবেন বাংলা বাংলার মেয়েকে চায়, আর ক্ষমতায় আসবার পর কার্যকর হবে, কসবা কলেজ হবে, হাজরামা কলেজ হবে, এসব আমরা মেনে নেব না। কন্যা সুরক্ষা যাত্রায় যে প্রতিবাদের আগুন আজ জ্বলছে, সেই আগুন আগামী দিনে এই প্রতিবাদ তৃণমূল কংগ্রেসকে বোঝাচ্ছে শুধরে যান, শুধরে যান, শুধরে যান। চলো নির্বাচনের আগে বললেন যে বাংলা বাংলার মেয়েকে চাই, ক্ষমতায় জিতলেন আর জেতার পরেই ফুল পাল্টি। আমরা দেখলাম আর্চিকর মারা গেল বাড়ির মেয়ে, আমরা দেখলাম অত্যাচারিত হলো কে, বাড়ির মেয়ে। কোথায়? কসবা ল কলেজে। উত্তর নেই সরকারের, ব্যবস্থা নেই সরকারের, তাই স্লোগান তুলেছে মানুষ, ছি 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 ছি। আরে কালীঘাট পর্যন্ত শোনো, ছি 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 ছি। একের পর এক নারীরা অত্যাচারিত, স্কুলে ছাত্রীরা যাওয়ার পর বাবা মারা চিন্তিত বাড়িতে ফিরবে কিনা। আমরা দেখলাম আর্চিকর মেডিকেল কলেজ, একই কাণ্ড। আমরা দেখলাম কসবা ল কলেজ, একই কাণ্ড। জিতলেন নির্বাচনে, বললেন মেয়েদের সুরক্ষা চাই, জেতবার পর মেয়েরাই সব থেকে বেশি আক্রান্ত হয় পশ্চিমবাংলায়। তাই আমরা কন্যা সুরক্ষা যাত্রা করছি। কন্যাশ্রী দিয়েই আপনি মেয়েদের সুরক্ষা দিতে পারেননি। কন্যাশ্রী দিয়েছেন, সে টাকা তৃণমূল চুরি করেছে। কন্যাশ্রীর মেয়েরা আজকে সুরক্ষিত নয়। তাই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ডাকে আমাদের কন্যা সুরক্ষা যাত্রা। তাই আমরা তুলেছি স্লোগান, ছি ছি